আমার ওয়াইফ, আমার মেয়ে পানির নিচে ডুবে যাচ্ছে। আমি দেখতেছি নিজের চোখে, আমি কিচ্ছু করতে, আমার আরেকটা সন্তান আমার কোলে, আমি কিচ্ছু করতে পারলাম না ভাই। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন রেজাউল করিম। সঙ্গে ছিলেন তার স্ত্রী মার্জিনা আক্তার এবং দুই কন্যা রাফিয়া আক্তার রিন্থি ও রাইসা জান্নাত। 25 মার্চ রাজবাড়ী থেকে ছেড়ে আসা সৌহার্দ্য নামের বাসটি যখন দৌলতদিয়া ফেরিঘাটে পৌঁছায়, তখন ছোট মেয়েকে নিয়ে বাস থেকে নেমে পড়েন তিনি। সেই সময় বাসে থাকা স্ত্রী ও বড় মেয়েকে নিয়ে ফেরিতে ওঠার সময় হঠাৎই পদ্মা নদীতে তলিয়ে যায় বাসটি। রেজাউল করিম চোখের সামনে স্ত্রী সন্তানসহ পুরো বাসটি তলিয়ে যেতে দেখেন, কিন্তু কিছুই করার ছিল না তার। ভয়াবহ সেই মুহূর্তের কথা বলতে গিয়ে বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি। পড়ার সাথে সাথে মনে হয় 1 মিনিটও পানির উপরে দেখা যায়নি, দ্রুত নিচে চলে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না ভাই। আমি একজন বাবা হিসাবে, একজন স্বামী হিসাবে, আমার ওয়াইফ, আমার মেয়ে পানির নিচে ডুবে যাচ্ছে। আমি দেখতেছি নিজের চোখে, আমি কিচ্ছু করতে, আমার আরেকটা সন্তান আমার কোলে, আমি কিচ্ছু করতে পারলাম না ভাই। আল্লাহ আমার এই পরীক্ষা নিল ভাই। পরে উদ্ধারকারীরা রেজাউল করিমের স্ত্রী মার্জিনা আক্তার ও বড় মেয়ে রাফিয়া আক্তার রিন্থির মরদেহ হস্তান্তর করেন বিকেলে। তাদের দুজনকেই গ্রামের বাড়ির পাশের একটি কবরস্থানে দাফন করা হয় বৃহস্পতিবার। শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চরবকরিপাড়া গ্রামে স্ত্রী ও কন্যাকে হারিয়ে স্তব্ধ রেজাউল করিম। ছোট মেয়েটি মাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে সামলাচ্ছেন কখনো আত্মীয় স্বজনরা, কখনো বাবা রেজাউল। স্ত্রী মার্জিনা আক্তার ও বড় মেয়ে রাফিয়া আক্তার রিন্থির মিলাদের প্রস্তুতি চলছে। যেন আমার সন্তান, আমার স্ত্রী ব্যস্ত নসিব করে আমার এই মেয়েটাকে নিয়ে যেন আমি বাঁচতে পারি, আমার মেয়েটাকে যেন আমি সঠিকভাবে লালন পালন করে বড় করতে পারি। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীর কাছে এই দোয়া চাচ্ছি, সবাই আমার মেয়ের জন্য, ছোট মেয়ে এবং আমার মৃত মেয়ে, আমার মৃত স্ত্রী, এদের জন্য সবাই জন্য দোয়া করে। এই বড় দুর্ঘটনার জন্য ঘাটের অব্যবস্থাপনাকেই দায়ী করছেন তিনি। ঘাটগুলার ব্যবস্থাপনা একদমই ভালো না। ঘাটের যে রোডটা না, ঘাট পল্টনে নামার যে রোডটা, এটা আরও হওয়া উচিত ছিল। এটা বেশি ঢালু, স্মুথ থাকলে এই ঘটনাটা এভাবে ঘটতো না। ও ব্রেক ফেল হইলেও আস্তে আস্তে যেত গাড়িটা, ও ঢালু থাকার কারণে অনেক জোরে চলে গেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত 26 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।